স্টেডিয়ামের আলো নিভে গেলে, গ্যালারির শব্দ থেমে গেলেও একটি নাম ধরিত হতেই থাকে। 41 বছর বয়স তার। হ্যাঁ, 5 ফেব্রুয়ারি 2026-এ তিনি 41-এ পা দিয়েছেন। যে বয়সে বেশিরভাগ ফুটবলারের জার্সি ঝুলে থাকে মিউজিয়ামে, সেখানে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এখনও মাঠে দৌড়াচ্ছেন, গোল করছেন, লিখছেন ইতিহাস এবং প্রতিটি চিৎকারে বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন, আমি এখনো শেষ হইনি। এই নামটা এখনো উচ্চারিত হয় আগের মতোই সমস্বরে। অনেকে ভেবেছিলেন সময় হয়তো থামিয়ে দেবে তাকে, কিন্তু সময় যেন তার সঙ্গেই দৌড়াচ্ছে। CR7 যেন শেষের গল্প লিখতেই জানে না। পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রোনালদোকে ম্যানেজ করা খুবই সহজ। তিনি আরও বলেন, হ্যাঁ, রোনালদোকে ম্যানেজ করা খুব সহজ, কারণ তিনি অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে আলাদা। তিনি জীবন্ত মানদণ্ড। তার উচ্চমান, কাজের প্রতি প্রত্যাশা এবং খেলার প্রতি প্রতিশ্রুতি অন্য যে কারো থেকে তাকে আলাদা করে ফেলে। পর্তুগালের জন্য তিনি এক উৎকৃষ্ট উদাহরণ। জাতীয় দলের প্রতিনিধিত্ব কিভাবে করতে হয় সেক্ষেত্রে রোনালদো সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। সবসময় রোনালদো অনুশীলনে সবার আগে আসেন এবং সবার শেষে ট্রেনিং গ্রাউন্ড থেকে যান। তার ফিটনেসের প্রতি তার ভিন্ন রকম এক ফ্যাসিনেশন। রোনালদো সবসময় ফাইট করার জন্য প্রস্তুত থাকেন। তার উপস্থিতি শুধু গোল এনে দেয় তা না, তার অন্তর্ভুক্তি মানে আত্মবিশ্বাসের ঢেউ, লড়াইয়ের আগুন আর নেতৃত্বের ঝড়। 5 বারের ব্যালন ডি'র জয়ী এই কিংবদন্তি এখন চোখ রেখেছেন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে। তিনি নিজেই বলেছেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ হবে, কিন্তু মার্তিনেজের উত্তর একেবারে স্পষ্ট। দলে জায়গা পাওয়া আবেগের বিষয় নয়, পারফরমেন্স দিয়েই তা প্রমাণ করতে হয়। আর রোনালদো এখন সেই পারফরমেন্সটাই দেখিয়ে যাচ্ছেন, তাই তার দলে জায়গা পাওয়ার বিষয় নিয়ে কোনো চিন্তাই নেই। প্রতিটি ম্যাচে রোনালদো প্রমাণ করে যাচ্ছেন বয়স শুধুই একটা সংখ্যা। প্রতিটি গোলে তিনি চিৎকার করে বলছেন, আমার গল্প এখনো শেষ হয়নি, এখনো যে অনেকটা যাওয়া বাকি। তাজিন খন্দকার, 71।